মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল নদীকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। বাড়ির মোটামুটি সকালের কাজ ডান, চা খাওয়া, পুজো করা, এরপরে ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্ট কিছু বানাতে ইচ্ছা হচ্ছে, আজকে রান্নায় একবারে খাবার খেয়ে নেবো, ভালো লাগছে না কিছু খেতে। অনেক দিন ধরে একটা মিসেম কিছু লাউ এনে ফেলে রেখেছে, এবার লাউটা না নিরামিষ খেতে আমার ভালো লাগে না, কেন জানি না। এমনিতে সবজিপত্র তো আমি একদম বেশি খাই না, তো সেই নিয়ে লাউটাকে আমি রেখে দিয়েছিলাম। আজকে শুক্রবার, আজকে আমরা চিংড়ি মাছ খেতে পারবো, তো আজকে লাউ চিংড়ি হবে। মিসেস মুখার্জি গেছে বাবাকে দেখতে, তাই ওকে আর কিছু বলিনি। আমি সুলতা দিকে বলেছিলাম যে ফেরার সময় তুমি অল্প করে চিংড়ি মাছ নিয়ে আসবে, তো সুলতা দি মাছ নিয়ে আসবে। আজকে ওয়েদারটা দেখুন, পুরো রোদ উঠেছে সকালবেলা, একদম সুন্দর রোদ। আর কালকে আমার কিছু নতুন কালেকশন এসেছে, যারা যারা লাইভ দেখেন না তাদের জন্য একটু দেখিয়ে দিই। এই দেখুন, এখানে আজরাকের ওয়ান পিস আছে একটা, মানে দুটো সাইজে অ্যাভেলেবেল আছে। আসলে প্রত্যেকটা ডিলারের সাইজ প্যাটার্ন আলাদা, কেউ একটা সাইজেরই দেয়, কেউ দুটো। কারণ যেরকম প্রপার মার্কেট, সুরাট বলুন, করোলবাগ বলুন, জয়পুর বলুন, কলকাতা বড় বাজার বলুন, এইসব জায়গায় গেলে না প্রপার সাইজ পাওয়া যায়। প্রপারভাবে বিজনেসটা রপ্ত করতে আমার আরও কিছুদিন সময় লাগবে। আমাকে খুলে হাত ছাড়তে হবে, যার জন্য বিজনেস রপ্ত করতে হবে। বাট আমি খুলে হাত হচ্ছি না, আর আমার সময়ও হচ্ছে না। যাই হোক, তোমাদের দেখিয়ে দিই তাও একটা পিস খুলে। দেখো, আমার কাছে দুটো সাইজ আছে, এটার 44 and 46। ড্রেসটা দেখো, ওয়ান পিসটা কি সুন্দর দেখতে। এটা মারুন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে আজরাকের পিওর আজরাক প্রিন্টের মধ্যে আছে। পুরো ওয়ান পিসটা দেখো কি বিউটিফুল দেখতে। গলার কাছেও কিন্তু প্যাচ গেছে, হাতে প্যাচ গেছে, দেখো কতটা মোটা প্যাচ, কি সুন্দর। এটা দুটো সাইজ অ্যাভেলেবেল আমার কাছে, 44 and 46, মানে ডাবল এক্সেল অ্যান্ড ট্রিপল এক্সেল, এই দুটো সাইজ আছে। এখানে তো আরও সুন্দর সুন্দর কালেকশন আছে, বাট এখানে দেখাবো না। আমার কালেকশন দেখার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি শ্রীজি ফ্যাশন বাই মম মুখার্জি ফেসবুক পেজটা ফলো করে রেখে, ওখানে সমস্ত আপডেট পেয়ে যাবে। দিদি সুন্দর করে পাটের শাড়ি পরে এসেছে, আমি দেখে বলছি সুলতা দিদি এরম জানো তো, আমার একটা সেম শাড়ি আছে। সুলতা দিদি বলছি তুমিই তো দিলে আমাকে। আমি ও আচ্ছা, এটা আমার বিয়েতে পাওয়া শাড়ি, আমি একবারই পরেছিলাম, কালারটা এত ভালো লেগেছিল না, খুব সুন্দর দেখতে শাড়িটা। যাক, হ্যাঁ, কি তুমি এত এরম শাড়ি পরে এসেছো কেন আজকে? হসপিটালে যাবো তো, দাদা ভর্তি আছে, অপারেশন হয়ে গেছে। হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, লাউ চিংড়িটা বসাবো, করে নিয়ে এসো। আর টমেটো, গুঁড়ো মশলাগুলোকে সব এরকমভাবে ভিজিয়ে রেখে দিয়েছি, টেস্টটা ভালো আসবে। দুটোর জন্য পটল চিংড়ি করব আর লাউ চিংড়ি দুটোতেই। চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে মানে লাউ চিংড়ি করবো, এটা কিন্তু হেভি লাগে টেস্ট। মিসেস মুখার্জি তাড়াতাড়ি খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, না মানে ভাত খেয়ে বেরোতে পারেনি, ওর সকালে তাড়াতাড়ি ছিল, তো সেই জন্য জাস্ট এমনি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। ও বলেছে রাত্রে এসে ভাত খাবে। শ্বশুরমশাইকে যেহেতু সামনাসামনি আমরা নার্সিংহোমে এনে রেখেছি, তাই ওদের এখন একটু কাজ করতে সুবিধা হচ্ছে, নাহলে তখন তো কাজেই যেতে পারছিল না। লাউ চিংড়ি অলমোস্ট হয়ে এসেছে, শুকনো শুকনো হয়েছে। এবার গরম মশলা, ঘি আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। প্রথমে ভাবলাম যে কিছুটা চিংড়ি দিয়ে লাউ চিংড়ি বানাবো, তারপরে বাকিটা চিংড়ি ওই ডালের সাথে, মুসুর ডালের সাথে চিংড়ি বাটা করব। তারপরে ভাবলাম যে না, মা তো খায় না, মানে আমার শাশুড়ি মা একটা ঝোল ঝাল কিছু আবার লাগে, তো সেই জন্য ভাবলাম যে পটল চিংড়ি করে দিই। পটলটা এমনিতেও নষ্ট হচ্ছে, আর পটল চিংড়ি খেতেও বেশ ভালো লাগে। আমরা তো অনুষ্ঠান বাড়ি ছাড়া এই সমস্ত রান্না খাই না, একটু তেল ঝাল মিশিয়ে আজকে করতে ইচ্ছা করলো, তাই করলাম। আজকে লাউ চিংড়ির থেকে পটল চিংড়িটা এত সুন্দর হয়েছিল, মোটামুটি রাত্রেবেলা রুটি দিয়ে ওটা আরামসে খাওয়া হয়ে যাবে। আমি এই সমস্ত রান্নাগুলো করতে করতে সুলতা দিকে তাই বলছিলাম যে মানুষটা খাওয়া নিয়ে এত ঝামেলা করতো, সে এখন শুধু জাস্ট 2 চামচ 3 চামচ করে সেরেলেক খেয়ে আছে। মানে কিরম ভাবতেও অবাক লাগছে যে সময় ও পরিস্থিতি বা শরীর মানুষকে কোথায় নিয়ে যায়। বাবা মোটামুটি কিছুটা সুস্থ হয়ে গেলেই বাড়িতে নিয়ে আসা হবে, তো নিয়ে এসে বাবা যেগুলো যা পছন্দ করে সেই মতোই রান্না করা হবে আর কি, কম তেল ঝাল দিয়ে অবশ্যই। এখন তো আর বেশি তেল ঝাল মশলা খাওয়া যাবে না। দেখুন, আমার পটল চিংড়ি এখানে রেডি হয়ে গেছে, আর এখানে লাউ চিড়িং আর পটল চিড়িং দুটোই রেডি। এক্সট্রা 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 রুটি করতে, এস হচ্ছে স্মল সাইজের রুটি করতে। আমার এখন মাথায় শুধু সাইজই ঘুরছে। আচ্ছা, এগুলো সব এখন পিক আপে যাবে, বাট পিক আপের জন্য আমাকে এগুলোকে রেডি করতে হবে, প্যাক করতে হবে, প্যাক করে তারপরে পিক আপে যাবে। তো আমি বসে বসে এখন করবো সব এক একটা, কার কোন অ্যাড্রেসে কোন প্রোডাক্ট যাবে সমস্ত কিছু ডিসাইড করব, প্যাক করব, লেবেলিং করব, তারপরে আমার ছুটি। নদী স্কুল থেকে এসে খেতে বসে পড়েছে, ওকে পটল চিংড়ির একটু মশলা আর একটু ডাল দিয়ে মেখে দিয়েছি ভাতটা। আচ্ছা, আর কোনো মাছই পছন্দ করে না, কেন কে জানে। আমার খাবার লাউ চিংড়ি, আমি পটল চিংড়ি। পার্সেল প্যাকে আমার হয়ে গেছে, আর এখনও 3-4টা আমি প্যাক করতে পারলাম না, তখন পিডিএফ পাইনি। পিডিএফ পেলে তারপরে আবার এগুলো কালকে ডিসপ্যাচ করবো। আপনাদেরকে একটাই কথা বলার আছে, যখনই আমি অ্যাড্রেস চাইবো না, সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে যাদের তাড়া থাকে। সকাল 11টা থেকে বিকেল 6টা, এইটার মধ্যে
মানে যদি অ্যাড্রেসটা দিয়ে দেওয়া যায় যেদিন বুক করবেন সেদিনই, তাহলে তাড়াতাড়ি বুকিংটা হতে পারে। কারণ 6টার পরে যদি আপনারা অ্যাড্রেস দেন সেটা সেদিন আর ডিসপ্যাচ হবে না, কিন্তু তার পরের দিনে হবে, সেই জন্য বললাম। আমরা এখন একটু বেরোচ্ছি, আমরা মানে আমি আর পূজা, ঠিক আছে? এখানে না আমাদের এখানে একটা চন্দ্রবড়া সাপ পাওয়া গেছে। নদীকে আর ভয়ে বলিনি, ও যদি যেতে চায় ওই জন্য। তো ওই চন্দ্রবড়া সাপটাকে না ওই বন দপ্তর থেকে ধরে নিয়ে যেতে আসছে, তো আমরা ওই জন্যই যাচ্ছি দেখতে। সেই বাড়িটার সামনে চলে এসেছি, এখানে সাপ আছে কিন্তু আমরা ভয়েতে ঢুকতে পারছি না। সাপ তো পরে, এখানে 3টে ডোবারম্যান কুকুরও আছে। হ্যাঁ, ডোবারম্যান, বিগেল, তারপরে হাস্কি সব রয়েছে। আমরা ভয়েতে সেখানে ঢুকতে পারছি না। দেখ আবার এই ড্রেন ফ্যান থেকে বেরিয়ে যায় না যায়। পাঁচিলে সাপ। ওদিকে গিয়ে তার উপরে দাঁড়িয়ে পড়ছে। আমি তো দেখতে চাইছি বলে এসেছি দৌড়ে দৌড়ে, খাওয়ান দাওয়ান করে। এটা কি? আরে কিছু করবে না। হরে কৃষ্ণ। তোমাকে হাই বলছি না, সাপটাকে ডাকো। উমা, এই ধরেছি, জল না পূজার জল। আমাকে তো ধাক্কা দিচ্ছে। হ্যাঁ ধরেছে। अरे আমি ভিডিও ये तो फिर अंदर जा रहा है। वो अच्छा मुंह तो उसका उधर है। উমা, পালিয়ে যাচ্ছে ভেতরে। কাকে দাদা আবার হাত দিয়ে ধরেছে এরকম টেনে। হ্যাঁ ওরকম করেই তো ধরে ওরা। आ गया पूरा उसमें। দিয়ে আওয়াজ করছে ফসফস করে। हाँ भैया। আস্তে সাবধানে বাবা। উমা, উড়ে বাবা। তো আপনি কিভাবে দেখেছেন একটু বলুন ভিডিওতে? ফটো পেলাম, ভিডিও পেয়ে আসছি আমি। আচ্ছা আপনি এদিন বলুন। सुबह से सांप यहाँ पर बैठा हुआ था, बहुत मुश्किल से बाहर निकला है वो, बहुत मेहनत से उन्होंने अंदर किया है। थैंक यू सो मच। এ কি ইয়ে ছড়ে মানে বিষ ছড়ে? না এটা বিষ এ কোনোদিন বিষ ছড়ে না। এরপর এর বিষ হচ্ছে হিমোটক্সিন মেয়ে দেয়। এ বিষ ছড়ে না, এর পানা নেই। আচ্ছা ও মোটা। হ্যাঁ দেখেছি আমি, ছবি পাঠিয়েছিল। দিদি না দিদি শাড়ি তুলে ওখান থেকে পার হচ্ছে আবার দিদি কত আস্তে। কি মোটা সাপটা। वाला कौटोई ধরবে তো, সে কৌটোর তলায় পড়ে আছে। নেতিয়ে গেছে ও। ভয়তে গুটিয়ে যায় ওরা, এইটুকু হয়ে যায়। আচ্ছা আমরা এখন রেডি হয়ে যাচ্ছি নদীর ডান্স ক্লাসে। আর আমরা দুই বউ হচ্ছে বাড়ির সিকিউরিটি গার্ড। একজন বেরোচ্ছে আর একজন চলে এসেছে। আমাদের মাসির দোকানে চলে এসেছি চা খেতে। পূজা এই ড্রেসটা পরে বেরিয়ে গেছে। ভাল লাগছে, ভালো ফিটিংস হয়েছে। আমরা এখন ডান্স ক্লাসে বাচ্চাদের দিয়ে যাচ্ছি, বাচ্চাদের খাতাপত্র কিনতে, খাতা বই পেন এইসব। দুজনে দুটো হাতে চিপস নিয়েছে, দিয়ে বাড়ি যাচ্ছে ডান্স করে। আমি তাই তো ডেকে পাইনি, এখানে সবজি কিনতে লেগে পড়েছে বেটা। উঠকে পাটকে দেখছে কি সবজি আছে। কুমড়োটাকে স্কুটির মধ্যে বসিয়ে নিয়ে চলে যাও। লাউ গড়গড় করে করে। বরবটি, আম, টমেটো, বেগুন। দিদিভাই আবার কি এটা খুঁজে পেয়েছে মোটামুটি বেগুন। না ঝিঙে নিও না, না শশা নিয়ে এসেছি আমি। ক্যাপসিকাম একটা দাও ছোট দেখে। পটল আছে এখন, পটল আছে, উচ্ছে আছে, ঢেঁড়স আছে, ওগুলো লাগবে না। কুমড়ো একটু দিয়ে দাও 500-র মতো। দিদিভাই বেরোচ্ছে, দিদিভাইয়ের গার্ড শেষ হয়ে গেল, এবার আমার গার্ডের না নাইট গার্ড হচ্ছে মিসে মুখার্জি, আমরা হচ্ছে ডে গার্ড। সবাইকে মারতে মারতে নিয়ে চলে যাবে, তবুও যাবে। দিদিভাই স্কুটারের ইয়ে হয়ে গেছে, মেন স্ট্যান্ড করে এখন ইয়ে। আমার খাবারটা দেখুন, একদম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি করেছি, সেদ্ধ সেদ্ধ। আচ্ছা মিসে মুখার্জি আবার মানে গেছিলো নার্সিংহোমে ডক্টরের সাথে কথা বলতে। এখানে সকালে আইসিইউতে যেতে দেয়, সকালবেলাও দেখা করে আসে, রাত্রেবেলা 9:30-10টার সময় যায় হচ্ছে ডক্টরের সাথে কথা বলতে। ডক্টর এসেছিলেন সিএমআরআই ডক্টর, উনি এখানে মানে এসেছিলেন রাউন্ড আর কি। বাবাকে ভেন্টিলেটর থেকে বের করে দিয়েছে, বাবার এখন স্যাচুরেশন নর্মালি আছে। তো ডক্টর বলেই দিয়েছেন যে আবারও হয়তো এরকম প্রবলেম হতে পারে স্যাচুরেশনে, বাট আর ভেন্টিলেটরে দেবেন না, কারণ প্রচণ্ড কষ্ট। মানে সত্যি দেখতে পাচ্ছি তো সারাদিন একটা মুখের ভেতর নল ঢুকিয়ে রাখা, মানে জানি না, মানে এত কষ্ট পাচ্ছে সত্যি কথা বলতে, ভীষণ খারাপ লাগছে। কিন্তু কী করবো, কিছু করারও নেই। ওই রকম রোগীকে ঘরে এনে রাখা যাবে না, অসম্ভব।
মানে আধ ঘন্টার মধ্যে স্যাচুরেশন পড়বে, আমরা আবার হসপিটালে নিয়ে যেতে হবে। তো বললেন যে এখন নর্মাল অক্সিজেন দিয়েই থাকুন, আমরা দেখছি। তো এখন এখানে এসে না সিএমআরের থেকে এখানে ট্রিটমেন্টটা ভালো হচ্ছে, মানে ওরা ঘরোয়া যে ট্রিটমেন্টগুলো হয় না, ওই আমরা দেখবেন বাচ্চাদের সর্দি হলে উঠে বসিয়ে পিঠটাকে চাপড়ে, বুকে যে বলে না সর্দি জমে থাকলে সেটা বেরিয়ে যায়, একটু পিঠে চাপড়াবি, সর্দি জমে না এরকম। তো সেরকম ট্রিটমেন্ট চলছে, অক্সিজেন তো চলছে, যাতে হাই ডোজ অ্যান্টিবায়োটিকও চলছে। বাবা যেহেতু নিউমোনিয়া হয়েছে, তো প্রচুর মানে অফ হচ্ছে আর কি, খেতে পাচ্ছে না, সর্দি জমে আছে, কাশছে। তবুও ওরা চেষ্টা করছে, এতদিন ধরে তো রাইস টিউবে খাওয়ানো হচ্ছিলো, তো এখানে ডক্টর এখানে এসে রাইস টিউব খুলে দিয়েছে আজকে রাতে থেকে, এমনি নর্মাল ফুড পেস্ট করে করে খাওয়াচ্ছে, বলছে দেখা যাক খেতে পারে কিনা, যতটুকু পারে খাবে আর কি। তো অ্যান্টিবায়োটিকের কোর্সটা শেষ হলেই আমরা ঠিক করেছি যে বাবাকে নিয়ে চলে আসবে ঘরে, নিয়ে এসে এখানে অক্সিজেন কনসেন্ট্রেটর আর নার্স দিয়ে রাখবো, তারপরে মোটামুটি একটু স্টেবল হলে তারপরে ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু হবে। ভাল লাগে না মানে এরম এরম মানে নিজের লোকের কথা বাদই দিচ্ছি, কোনো মানুষই যেরকম কষ্টে থাকে ভালো লাগে না, দেখা যায় না চোখে আর কি। আমি তো দেখতে যাচ্ছি না, কারণ আমি দেখলে হয়তো আরও ভেঙে পড়বো। মানে আমি না পাড়ার লোকেরও এই ব্যাপারটা দেখতে পারি না, মানে ধরুন যে মানুষটার সাথে আমি দেখা করি বা রেগুলার বেসিসে কথা বলি, তারও যদি কিছু হয়ে যায় হঠাৎ করে, আমি ডিপ্রেশনে চলে যাই। ইভেন এই যে রাহুলের ব্যাপারটা যেটা হলো, চিনি না জানি না মানুষটাকে, ওইটা নিয়েও আমি ডিপ্রেশনে যাই। সিদ্ধার্থ শুক্লাবেলাও আমি ডিপ্রেশনে যাই, মানে আমি শুধু নিজে না, মানে ওটা যাকে চিনি জানি তার সম্পর্কে এটা হলেই আমি এরকম হয়ে যাই, খুব বাজেভাবে এফেক্ট পড়ে আমার মনে। তো এটা ঠিক না। আপনারা অনেকে বলেন আমি খুব স্ট্রং, আমি কিন্তু স্ট্রং না, আমি প্রচণ্ড ইমোশনাল, কিন্তু মানে দেখাই না আর কি, ভেতরে ভেতরে চেপে রাখি, যেটা আরও বেশি কষ্টদায়ক। অনেকে দেখিয়ে তারপরে বলে কেঁদে ব্যাপারটা মিটিয়ে নিতে পারে, বাট আমার ক্ষেত্রে পুরোটাই চাপ, আমার সমস্ত কিছু বুকের ভেতর থাকে, সব চুপচাপ হাসি মুখে সব কিছু দেখিয়ে যায়, কিন্তু কষ্টটা ভেতরে ভেতরে হয়। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো এই কষ্টটা তো কমে যায়। বাবার সাথে সাথে আরও যারা এই ধরনের প্রবলেমে ভুগছে সবারই যেন ভগবান একটু কষ্টটা কম দেয়, আর কিছু না। দেখুন যেতে তো আমাদেরও হবে সবাইকে, কে কখন যাবে তার কোনো ঠিক নেই। এই যে রাহুলের এই আচমকা মানুষ চলে যায়, বয়স হলে তো সবাই যাবে জানি, আচমকা মানুষ চলে যায় সেগুলোও মেনে নেওয়া যায় না, কিন্তু ওই আর কি সব ওপর থেকে লিখে নিয়ে আসে, যার যখন যাওয়ার তার তখনই যাবে, কেউ কিছু করতে পারবে না। ভালো লাগছে না জানো তো, 11:15 বেজে গেছে। ব্লগটা এখানে শেষ করছি, কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই, গুড নাইট।